গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল 27শে মাঘ, মঙ্গলবার। তো আজকে হচ্ছে আমার ছেলের বাংলা মাস ধরে আজকে জন্মদিন, আর কাল হচ্ছে ইংলিশের 11 তারিখ। তো আজকের দিনটা জন্মদিন পালন করা হবে না, কাল হচ্ছে জন্মদিনটা পালন করব। তো যাই হোক, রান্নাবান্না করে এখন চলে এসেছি উপরের কাজগুলো করে নেবার জন্য। তো দেখো, এখন প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি। তার আগে হচ্ছে আমি একটু আমলকির রস বানিয়ে সেটা খেয়ে নিলাম। তারপর দেখো, জানালাটা খুলে দিলাম। আর জানালাটা খুলে দিলে দেখবে একটা বাইরের মুক্ত হাওয়া এলে কিন্তু খুব ভালো লাগে। এই কয়েকদিন আগেই হচ্ছে আমি ঘরের সব ফার্নিচারগুলো হচ্ছে মুছে নিয়েছিলাম। আবারও আজকে দেখো ফার্নিচারগুলো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আগের দিন কিন্তু খাটটা আর পরিষ্কার করা হয়নি, সেই জন্য খাটটা একটু কলেন দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। নেবার পর হচ্ছে ইলেকট্রিকের বোর্ডগুলোও একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু সাদা রং তো সেই জন্য হচ্ছে একটুখানি দেখো ওই কলিন দিয়ে যে কাপড়টা দিয়ে মুছেছিলাম না, সেই কাপড়টা দিয়েই হচ্ছে মুছে নিচ্ছিলাম। তারপরে দেখো ঘরের সব ফুলগুলোও ধুয়ে নেব আজকেই। তো এখন দেখো, এখানে এই ফুলদানিগুলো নিয়ে নিয়েছি, ফুলের টবগুলো বাইরে একটা আছে। এগুলো হচ্ছে আমি একসাথে এখন ধুয়ে নেবো। প্রচুর ধুলো পড়ে গেছে, সেই জন্য হচ্ছে মুছলে আর হবে না, সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর তার আগে ধুয়ে রেখে দেবো, দিয়ে 9:30 বাজে ছেলেকে হচ্ছে স্নান টান করিয়ে দেবো, দিয়ে ভাত খাইয়ে দেবো। তারপর আমি বাকি কাজগুলো করে নেবো। তো ছেলে তো চলে গেলে অনেকটা সারাদিন সময় পাবো, তারপর আস্তে আস্তে সব কাজগুলো করে নেবো। দালানেও যে ফুলদানিটা থাকে সেই ফুলদানিটাও এখন নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে হালকা সার্ফ জলে হচ্ছে ফুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর পরিষ্কার একটা জলে হচ্ছে ধুয়ে হালকা রোদে কিন্তু জল ঝরাতে রেখে দেবো। বেশি চড়া রোদে দেবো না, কারণ সকালের দিকে কিছু কাজ করতে গিয়ে আজকে এতটাই যে লেট হয়ে গিয়েছিল কি বলবে। আজকে আমার ছেলের কিন্তু গাড়ি মিস হয়ে যেত, কারণ 10:30 বাজে গিয়েছিল। তবু হচ্ছে আমার ছেলে তখন হচ্ছে ঘর থেকে বেরিয়েছিল। আজকে কিন্তু ড্রাইভার কাকু দাঁড়িয়েছিল, সেই জন্যই আমার ছেলে কিন্তু আজকে স্কুলে যেতে পারলো। তো তারপর দেখো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ওপরে। তো দালানের হচ্ছে ঝুলটা ঝেড়ে নিচ্ছিলাম। তো প্রথমে ওদিকে দালানের ঝুলটা ঝাড়লাম, তারপর হচ্ছে এদিকটাতেও হচ্ছে ভালো করে ঝুলটা ঝেড়ে নেব। বাইরের কাজ মিটিয়ে এখন ঘরে আসলাম, এসে হচ্ছে দেখো প্রথমে ড্রেসিং টেবিলটা হচ্ছে মুছে নিচ্ছিলাম। তো নেবার পর হচ্ছে শোকেসটাও মুছে নেব। এখন ছিল 12:30। এখন দেখো ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মিলে দেবার জন্য। তার আগে হচ্ছে টিফিন খেয়ে নিয়েছিলাম, 11:30 বাজে তখন স্নান টান করে আসলাম। তো খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে কালকের ভাত ছিল, পান্তা ভাত, তো ভাত খেয়ে নিলাম। তো নেবার পর এখন ছাদে এসেছি জামা কাপড়টা দেওয়ার জন্য। আর দেখে বুঝতেই পারছো ছাদে কতটা চওড়া একটা রোদ বেরিয়েছে। এই রোদে কিন্তু কিছুক্ষণ জামা কাপড় দিলেই কিন্তু শুকিয়ে যাবে। এখন ঘরে আসলাম, আর কালকে জন্মদিনে আমার ছেলেকে যে থালায় খেতে দেব, তো সেই থালাই হচ্ছে এখন বের করে নিচ্ছিলাম। তো আমার কাঁসারের সব জিনিস দেখো এই হচ্ছে শোকেসের এই নিচের ড্রয়ারটায় রাখি। তো সেখান থেকেই দেখো এখন থালা গ্লাসটা বের করে নিচ্ছিলাম। আর কিছু জিনিস হচ্ছে নিচেও আছে, মা বের করে রেখেছে, সেগুলোও হচ্ছে ধুয়ে নেব। যতটা কাজ হচ্ছে আজকে এগিয়ে রাখা যায়, কারণ কালকে একটু তাড়াহুড়ো থাকবে, সেই জন্য কিন্তু আমি কাজটা একটু আজকে এগিয়ে রাখছিলাম। কাঁসারের জিনিসে হচ্ছে তেঁতুল দিয়ে মাজলে কিন্তু খুব চকচক করে, কিন্তু বাড়িতে তেঁতুল ছিল না। তো লেবু ছিল, সেটা দিয়েই কিন্তু একটু মেজে নিয়ে দেখো ধুয়ে নিচ্ছিলাম। তো দিয়ে হচ্ছে দালানে এখন আমি দেখো উবুড় করে দেবো জল ঝরানোর জন্য, তারপর হচ্ছে তুলে রাখবো। এখন দুধটা গরম বসিয়ে দিলাম, আর তার সঙ্গে কি রান্না করেছি ততক্ষণ চলো দেখিয়ে দিই। এখানে ছিল দেখো মসুর ডাল দিয়ে লাউ পাতা সিদ্ধ, আর তার সাথে ছিল দেখো জ্যান্ত মাছের আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝোল, আর এখানে ছিল হচ্ছে থোড়ের ডালনা। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে উঠলাম। তো এই যে দেখতে পাচ্ছ কারা এসেছে। তো মা মঙ্গলচণ্ডীর পুজো প্রতি মঙ্গলবার যখন হয় না, কিছুক্ষণ বাদেই কিন্তু কলা সন্দেশ খেতে আসে।
এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আর ওই যে দেখো ফুলগুলো এখনো গুছানো হয় না, ফুলগুলো গোছাবো, তার আগে একটু ঘুমাইয়ে নেবো। 2:30 বাজে, খাওয়া দাওয়া করে এসেছি, একটু রেস্ট নিই, তারপর ওগুলো ভাবছি বিকালে করব। তো ছেলে আসলে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেওয়া একটু শুয়েছিলাম তো উঠে পড়লাম, ঘুমটা তেমনভাবে হয়নি জানো তো। এখন ওই 3:20 মতো বাজে, এখন ওই ফুলদানিগুলো তখন আর গোছানো হয় না, এখন ফুলদানিগুলো প্রথমে গুছিয়ে নেবো, তারপর নিচে যাবো, ছেলেও ততক্ষণ চলে আসবে। তো চলো তাহলে গুছিয়ে ফেলে ফুলদানিগুলো। ফুল একটা আলাদাই সৌন্দর্য, আর ফুল দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে জানো তো ফুল দিয়ে ঘর সাজাতে। আমার কাছে যেটুকু ফুল ছিল সেটা দিয়েই দেখো ঘরটাকে সাজিয়ে দিলাম। ওপর থেকে এখন নিচে আসলাম, তো এখন যাচ্ছি রান্নাঘরে। তো এখন আমি কিছু কাজ করব, সেটা পাঁপড়টা ভেজে রাখবো। এখানে রয়েছে দেখো চাটনিটা বানাবে বলে মা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তো চাটনিটা আজকে বানানো হবে, তার সঙ্গে আমি কিন্তু দুপুরে মশলাও করে নিয়েছিলাম, কতটা এগিয়ে রাখা যায়। এখন আমি পাঁপড়গুলো ভেজে নেবো। তো চলো তাহলে পাঁপড়গুলো ভাজা যাক। এই যে দেখো পাঁপড়গুলো আমি এখন কেটে রাখলাম, আর এখানে বসিয়ে দিয়েছি তেল গরম করতে। এখন বিকালবেলা, তো বিকালে ছেলেকে ঘুম পাড়াতে গেলাম। স্কুল থেকে আসবার পর কিন্তু আজকে ঘুমাইনি, তো সেই জন্য আমিও দেখো আর শুলাম না, সেই জন্য উঠে কাজ করে নিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে নেবার পর নিচে যাব। তো নিচে গিয়ে বিকালের যে রান্নাটা হবে তো সেটাই করে নেব। এখন আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, তো ছেলেকে পড়িয়ে উঠলাম। তো আর আমার বড় চলে এসেছে, যাব একটু বাজারে। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিলাম। তো এখন গায়ে শুধু চাদরটা চাপা দেবো। তো চাদরটা দাঁড়াও বের করে নিই, কারণ বাইরে কি খুব ঠান্ডা জানো তো, সেই জন্য। আর যাচ্ছি মেন কেক কেনার জন্য, ছেলে কালকে বার্থডে, কালকে তো সময় হবে না, আমার বড় কাজ যাবে, তো সেই জন্য আজকেই নিয়ে আসছি কেকটা। তো বাইরে খুব ঠান্ডা, আমার ছেলে কিন্তু বায়না করছে জানো তো যাবে বলে, তো ওকে আর নিয়ে যাচ্ছি না, তো আমরা দুজনেই যাচ্ছি। দুজন মিলে এখন চলে আসলাম আমাদের দুলাগড় বাজারে। তো এখান থেকে দেখো প্রথমেই একটা কেকের দোকানে আসলাম। আর এই কেকের দোকানে আগের বছরে আমার ছেলের বার্থডে কেকটা এখান থেকেই নেওয়া হয়েছিল। তো তারপর দেখো একটা চকলেট ফ্লেভারের কেক আমরা পছন্দ করলাম, তো সেই কেকটাই নেব। তো তারপর মিষ্টি কিনে বাড়ি যাব। তারপর বাড়িতে আসলাম, তো এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে হয়েছে রুটি, আর আমার বরের জন্য দেখো হয়েছিল পরোটা, আর তার সঙ্গে ছিল দেখো এখানে আলু ভাজা, আর আমরা চাটনি দিয়ে রুটি খেয়ে নেব। তারপর ঘরে চলে আসলাম। দেখো আমার ছেলে তো আগেই ঘুমিয়ে পড়েছিল আজকে দুপুরে, যেহেতু ঘুমায়নি। তারপর বিছানাটা গুছিয়ে দেখো আমি চুলটা বেঁধে নিলাম। তো নেবার পর দেখো রাতে জলটা খেয়ে নিয়ে আবার ঘুমাতে যাব। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। কালকে আবারও দেখা করছি একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।